আল্লাহ বলে বন্ধু সাত আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন মালিক রে, আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমার হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনোদিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎও করতে পারবে না। এই ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি? আল্লাহ বলেন বন্ধু, আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না, আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম, সাত আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন, বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল, যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা হয়েছে সাত আসমানে, বন্ধু আপনার উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে, জোরে কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই, বন্ধু মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল, যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই, চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, আল্লাহ বলেন আপনার উম্মতের সেই সম্মান, সমস্ত নবীকুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাথার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না না? এই জন্য আল্লাহ বলেন বলল আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে, বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে, আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক বান্দা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিককে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে, দেখে না। সমাজের মধ্যে যদি আমি আপনি আদেশ করি নিষেধ করি, আপনি আমার শত্রু আছে, আর আপনি আমি যদি আদেশও নাই নিষেধও নাই, একজনে হারিয়ে নাচতেছে, আপনি যখন আস্তাগফিরুল্লাহ এটা করেন ঠিক না হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন না, তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, আপনি চোখে দেখার পরেও যদি কথা না বলেন, যদি আপনার শত্রু নাই কিন্তু আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জবাব দিতে হবে, কথা কই না দি? এই জন্য রাসূল যতদিন আদেশ নিষেধ দেয় নাই ততদিন শত্রু নাই। যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জানা ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেদিন থেকে নবীর বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে। এর আগে শত্রু নাই। শত্রু হইল কেন? যারা সাদাবাজি করতে, এখন সাদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলবীরে বালা ভাবে সাদাবাজে, হ্যাঁ কথা কই না? দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলবীরে বালা ভাইব। মসজিদে যদি সুদকুরের ওয়াজ করি, সুদকুর যারা আছে এরাকে আমি হুজুরের বালা ভাইব। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ানো হয়ে যাবে। এই নিয়তে ইমামতি করলে আপনার পিছনে নামাজও হবে না। আর শত্রু না থাকতে পারে কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। সাদারে সাদা হইতেই খালারে খালা হইতে। আমার কথায় মনে আপনার একমত না, আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ।
আল্লাহ রাসূল 40 বছর চললেন, সবাই কইছে মক্কা নগরী কেন গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই, এমন ভালো মানুষ কেউ নাই। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লিয়া দাঁড়িয়ে গেছে, আফন চাচা ভাতুল্লিয়া দাঁড়াইছে। কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আলামিন বলে শিক্ষার দিছে না, আবু জাহেল কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে না। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হয়েছে, রাসূল কয় আমার 40 বছর অ্যানালাইজ করা, অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই হয়েছে, কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবুল আহাবও জানতো। যে আবুল আহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে। আবুল আহাব নিজের বান্দি আজাদ করে দিচ্ছে নবীর আগমনের খুশিতে। হে আবুল আহাব পাথর লইয়া কারণ হক কথা বলার কারণ। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এত যত খারাপ লাগুক। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবুল আহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল। এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি হয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, নিজের বউরে পর্দা রাখ, নিজের বাচ্চারে পর্দা রাখ, এটা সহ্য করতে পারবে, কথা বুঝতেছে? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা বললাম, তুই যে মিছিল দিতা যাস, তোর যে মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই মুক্তা হানি হলো। আবু তালেবের ভালোবাসা এক পাল্লা ভাই আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লা ভাই রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খুদার কাসাম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না, কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে গো জাহান্নামে গেছে। যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোনো অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে। কিন্তু যেই জায়গায় আগুন লাগাইছে ভাবের তলা, ওই মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে। কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ, অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়, কথা কই না? দি বলুন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না? ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে। আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই। আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা। যেমন মনে করেন আমার মতো একটা ছোট্ট বক্তারও বক্তা আছে না নাই? আছে, সারা বাংলাদেশে আছে, ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তব্য আছে, ফোন ফোন দেয়। এই যে ভালোবাসা, অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, একদিন দেখা করো মজুর আপনার ওয়াজ শুনি, বিভিন্ন আবেগ আছে, ভালোবাসা এদের কমতি নাই। কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখ দাঁড়িয়েও নাই, মুছও নাই, সুন্নতি কোনো লেবাসও নাই, নমাজও পড়ে না, কিন্তু এ আমার জীবন দাঁড়াই। বলুন তো দেখি আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে? কমতি নাই। কিন্তু কি নাই? আমার অনুসরণ, অনুকরণ নাই, কথা হয় না? দি আমার যে অনুসরণ, অনুকরণ তার মধ্যে থাকার কথা ছিল, এটা নাই, কিন্তু ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে, যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিলও যায়, নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত। এরা যে ভালোবাসা নাই কথা বলতে পারবে না, এরা নবীর লেগে জীবন দেলাইতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হইল এদের মধ্যে নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। শুধু ভালোবাসলেই হবে না, আপনি নবীর তরিকাটা খালি গ্রহণ করেন, সবচেয়ে বড় আশেখ রাসূল আপনি হবেন। নবীর তরিকাটা মানে, কারণ আমি নবীর তরিকা নাই, ভালোবাসার স্লোগান দিতেছে, ফায়দা হইব নি? আবু তালেব নবীরে ভালোবাসছে, একবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়ে করছে। আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা বাই রাখেন, তাম পৃথিবীর সমস্ত আশেকে রাসূলের ভালোবাসার এক পাল্লা বাই রাখেন, খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, চাচা জীবনটা বর আপনি আমারে ভালোবাসছেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইল,
ঘুমের সময় নবীরে জড়ায়া দইরা ঘুমাইত। এমনকি 3 বছর কারাবন্দী ছিল, রাসূলের সাথে জেল পর্যন্ত কাটছে। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কাছে বসে বলছে, আপনি শুধু মুখটা লড়াইলাম, খালি একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি। আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাইল্লা বসা, আবু লাহাইবা বসা, উদ্বা উতাইবা সব বসে বসে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে চাচায়ারা দিকটা কালেমা পড়ে না, তাই খুব কাছে গেছে, গিয়া রাসূল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, চাচা আপনার, আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন, আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাই রাখেন, আপনি টুকটা লড়াইলেই হবে, আমি আল্লাহরে বলবো যে আমার চাচা পড়ছে। কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কি সুযোগটা দিছে দেখছেন? কিন্তু আবু তালেব বলেন, বাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না, তুমি যে আল্লাহর পয়গম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি। সুবহানাল্লাহ। তুমি সত্য নবীটাও জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি রাসূল সত্য, এটা আমি জানি, কিন্তু আমি কালেমা পড়ব না। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, কলিজাটা দিয়ে আমারে ভালোবাসছেন গো, আপনি আমারে এত ভালোবাসছেন, আমি কেমনে সহ্য করবো? আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখবো, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী যখন বারবার বলতেছেন না কালেমা পড়ো, আবু তালেব বলে, আমি যাই না শুই না জাহান্নামে যাব, তারপরও কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, বন্ধু আপনি কাইন্দেন না, আপনি আর একটা কান্না কাটিও করবেন না, কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন, আপনি আরেকবার তার রিকোয়েস্ট করবেন না, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিব না, আমি তার হেদায়েত দিব না, আমি তার হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কারণ আপনাকে পাঠাইছি ওয়াজ করবার লাগিয়া, হেদায়েত দিবার লাগি পাঠাইছি না। বলেন নবীকে হেদায়েতের মালিক আল্লাহ, নবীরে পাঠাইছে ওয়াজ করার জন্য। আল্লাহ আপনি ওয়াজ করছেন, বাস হেদায়েত আমি কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? কালেমা পড়ল না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই, শুধু সাথে নবীর তরিকাটা রাখে, আবু বকরের সাথে আপনার হাসর হবে। নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করেন, উমরের সাথে হাসর হয়ে যাবে, কারণ ভালোবাসা আপনাদের আছে। শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নিজের বিবিরও পর্দায় রাখে না। বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব? খালি স্লোগান দিলেই কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ, কিন্তু যারা হেদায়েত আমার কাছে ভিক্ষা চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। যারা হেদায়েত চায় না রে, আমি আল্লাহ আসমান থেকে লাইম্মা তারে হেদায়েত দিই না। হেদায়েত আসমান থেকে লাইম্মা কেউ দেয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আপনি মুনাজাত যতবার করেন, একদিন কি কইছেন যে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আল্লাহ আপনি আমার হেদায়েতের ভিক্ষা দেন, আপনি আমার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন, এদিকে আল্লাহর কাছে কইছেন। তা আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই না, এই জন্য আমরা হেদায়েত পাই না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কথা কি বুঝতেছেন? আবু তালেব সব জানতো, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর কাছে একবারও দরখাস্ত করে নাই। এই জন্য আল্লাহ আমি তার হেদায়েত দিব না। নবীর চাচা আবু তালেবরে হেদায়েত দিল না, ওয়াহশিরে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? আমির হামজারে যিনি মারছেন, সেই ওয়াহশি কত সাহাবীদের মধ্যে সবচেয়ে একেবারে নিচু দরজা রইল ওয়াহশি। আল্লাহ ওয়াহশিরে হেদায়েত দিয়ে দিছে। কিন্তু আবু তালেব নবীরে ছাড়াইয়া হত্যা খাবার খায় নাই। 50 বছর পর্যন্ত নবীরে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করছে। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না, আর ওয়াহশি নবীর কলিজায় আঘাত দিছে চাচারে হত্যা কইরা, কিন্তু ওয়াহশির আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কারণ ওয়াহশি আল্লাহর কাছে হেদায়েত চাইছে যে আল্লাহ আমি যা করছি ভুল করে লিছি, আমার হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। তো ওয়াহশির মতো একজন লোককে যদি আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতে দিয়া দেয়, আমি তো এরকম অপরাধ করছি না। আমরা যদি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ দিবনি? কথা হয় না। কিন্তু মুখে শুধু ভালোবাসার স্লোগান থাকলেই হবে না, নবীর আতাত করতে হবে। আমার যুবক মায়ানব,
আবু তালেব ভালোবেসেও জাহান্নামে গেল, শুধু একটাই তার মধ্যে ছিল না, এটা হলো অনুসরণ অনুকরণ। আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে ছিল না। এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যেও ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নবীর এতাআত নাই, নবীর ভালোবাসা মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, কসম খোদা, আল্লাহ বলেন আমি আমার বান্দারে হেদায়েত দিয়া দিব। যুবক ভাইয়েরা, মালিক জান্নাত বানাইছে মুমিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে ছায়া আনতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আর চাইতে হবে বেশিরভাগ কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের সময়। আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্ক তৈরি করতে হয়, সেটা হলো গভীর রাত। বলুন সেটা কোন রাত? গভীর রাত। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলি হইতে পারবেন না। জান্নাত পাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওলি হইতে গেলে তাহাজ্জুদ করতে হবে। যেই ফিরে তাহাজ্জুদ করে না, এই ফিরে আল্লাহর ওলি হতে পারে না। এটা একবার স্পষ্ট। যদি কোনো ফিরে হয় নামাজ লাগে না, হ্যাঁ নাম্বার সারা বন্ধ, এর মধ্যে ঈমান নাই, আরো 10টারে জাহান্নামে নিয়ে যাবে, তখনই ওলি হতে পারবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি সে গভীর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করে, ওলি হইতে গেলে একমাত্র তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনি বাঁচতে পারবেন, কিন্তু সম্পর্ক তো ভিন্ন জিনিস। এখন আমি একটা এক্সাম্পল দিই। চাকরি আপনাকে আমি দিলাম, ডিউটি হলো 12 ঘন্টা, এই 12 ঘন্টা হলে আপনার দায়িত্ব, আপনি এটার বিনিময়ে টাকা পাইতেছেন। কথা বুঝতেছেন? এখন যদি আপনি ওভার টাইম করেন, যারা টাকা নেন না, তাহলে মালিকের সাথে আপনি সম্পর্ক পারবো না, সম্ভব কথা হয় না। 12 ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য। বলুন 12 ঘন্টা ডিউটি করে কিসের জন্য? স্বার্থের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি আমাদের স্বার্থের জন্য। বলবেন স্বার্থ কেমনে? আমরা জাহান্নাম থেকে বাঁচবার লেগে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থ, আমরা জান্নাত চাই। কথা কি বুঝে না মনে? 5 ওয়াক্ত নামাজ পড়ি কিসের স্বার্থে? জান্নাতের স্বার্থে। এটা স্বার্থের জন্য নামাজ পড়ি। আর ওভার টাইম তাহাজ্জুদের নামাজ জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এই জন্যই যারা তাহাজ্জুদ করে এরা আল্লাহর ওলি হয়। আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দায়িত্ব ভালো নয়। কোনটা করবে? 5 ওয়াক্ত দায়িত্ব পালন করতে হবে, ওভার টাইম করে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলি ওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি দাঁড়িয়ে যান, আপনি রাতের এক অংশ আমি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজ পড়েন। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। এরপর আল্লাহ বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। আল্লাহ বলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো একটা অংশে আপনি কিয়ামে দাঁড়ায়া যান। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আর কোরআন আপনি স্পষ্টভাবে শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কথা কয় না? আমরা যে গিলাপ দিয়া ফেসাইয়া কোরআন শরীফ তৈছি, এটা আবার 1 বছর পরে রমজান বাড়ি ফিরে মোছামুছি করবো, গিলাপ ধুইব। এগুলো আমাদের কোরআন রাখার সিস্টেম। অথচ আল্লাহ তার বন্ধুরে বলতেছে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তার তিলের সাথে। আপনার যতটুকু সুর আছে, এই সুর দিয়ে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন, ওই ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কোনো বান্দার কথা হয় না রে, কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এই কোরআন পড়তে হবে তার তিলের সাথে। আমাদের মধ্যে অনেক মানুষের তেলাওয়াত শুনলে মন চাইতে দূর মারবা। অনেক ফিরের তেলাওয়াত হলে আমার মনটা হয় বাঁশ দিয়া মাথার বাড়ি মেরে 2 ভাগ করে নেয়। এর সূরা ফাতিহা সূত্র নেই বলে ফিরে বুঝেছে। আমাদের মক্তবের ছাত্র যদি প্রশ্ন করে যে তুই সূরা ফাতিহা বললি, তো তুই প্রথম আয়াতই তোর হয় নাই। এক বেচারা পড়তা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাম শেখ দিছে,
প্রথম শব্দটি মেরে দিছে আলহামদুলিল্লাহ বলে, সব প্রশংসা বাদ দিয়া হে আল্লাহর পণ্ডিতুরি ঘুরে গেছে। এরকম অসংখ্য ফিরের ফরাউল্লে মাথা নষ্ট হয়ে থাকে। আবার অনেক বক্তার দেখছি বইয়ে ওয়াজ করতেছে, হাজার হাজার শ্রোতা মাথাত লাল্লিল বাত্তি ধরাইয়া বিশাল বড় মৌলানা সাহেব, কিন্তু ফরাউল্লে মনে হয় যে খাঁচা গঞ্চি দেয় বাইরিতাম। এই জন্য এদের কোনো শহরমুখী একটা ইমামতি করতে পারে না, সবগুলা গ্রামের সিবাজাবাদ নামাজ পড়ার কারণ ভালো জায়গাতে ইন্টারভিউ দেওয়ার মতো এদের যোগ্যতা নাই। আরে বেটা তুই আলেম হইছ, অন্তত পক্ষে তেলাওয়াতটা সহি কর। লজ্জা করে না যে তেলাওয়াত বলদ মার্কা তেলাওয়াত লিয়ে আমাদের সামনে পড়ে, তো পাবলিক তো সুবহানাল্লাহ হয়ে খাইতে যায়, কিন্তু যারা আলেমরা আছে এরা তো মাথা নষ্ট যায়, কি তা বললো হে। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি তার তিলের সাথে তেলাওয়াত করেন। আপনারা যারা বলবেন হুজুর আমরা মাদ্রাসা পড়ছি না, বড় মুসিবত আছে হুজুর, আমি তেলাওয়াত শুদ্ধ করতাম কেমনে, এই কথা কইয়া আল্লাহর কাছে পার পাবেন না। কারণ আপনারা যেমন 60 বছর সময় দিছে, হুজুরও 60 বছর আল্লাহ সময় দিছে, কথা হয় না দি। আপনি যে হায়াত পাইছেন সেই হায়াত যদি হুজুর ভাইয়া থাকে, উনি যদি শিখতে পারলো আপনি শিখলেন না কেন? আপনি বাজারের ব্যাপারে সব বুঝেন, জায়গা জমি যদি ফেস লাগে সব বুঝেন, আপনি কোরআনের বেলায় কিছু বুঝেন না। হ্যাঁ, একজন মুরব্বী সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু জায়গার একটা ফেস লাগছে, এটা কোন কোডও যাই তুইব, কোন জায়গা দিয়ে জায়গা ঠিক করতেইব, এই মুরব্বীর ব্রেন আছে, এটা দিয়ে ঠিক করে লই পরে। কিন্তু যেখানে জান্নাত আর জাহান্নামের প্রশ্ন, এখানে এসে হুজুর ভারী না, আল্লাহ মাফ করবো। ডাইরেক্ট একটা কথা কয় হুজুর ইটা আমরা আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ জুতা দা বাইরিব আধা ঘন্টা, আল্লাহ মাফ করতে করে। আপনারা সময় দিয়েছেন আল্লাহ, আপনি তো দুনিয়ার ব্যাপারে সব বুঝেন, বাজার হাটের ব্যাপারে সব বুঝেন, ছেলেরে বিদেশ পাঠাই দিব বুঝেন, আয় করতেইব বুঝেন, বিল্ডিং করতেইব বুঝেন, বুঝেন না শুধু সূরা ফাতিহা। হ্যাঁ, আবার হয় আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবো, সহজ দলিল আল্লাহ মাফ করে দিব। প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 60টা সূরা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, যদি নামাজে দাঁড়ায় পড়বে। ভাই সূরা কারাত যদি সহি না হয় নামাজ হবে না, নামাজ প্রথমেই তো শেষ। তাহলে আপনি কপালের মধ্যে খালা দাগ ফলাই দিচ্ছেন, কিন্তু আপনার সূরা ফাতিহা হয় না, এই জীবন ভর এইভাবে নামাজ পড়ছেন। আর জিগাইলে এখন আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবার লেগে আপনার 60 বছর সময় দিছে, 70 বছর সময় দিছে কি মাফ করবার লেগে? আপনারা সংশোধন করার লেগে তো দুনিয়াত পাঠাইছে, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু আপনি তার তিলের সাথে তেলাওয়াত করেন। আমার যুবক ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের কথা বন্ধুরে বন্ধু শিখায়া দিল। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবেন, রাতের একটা অংশ নবী গো, একটা অংশ আপনি রাতের মধ্যে আমার জন্য কাটায়া দিবেন, আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। যেমনি ভাবে নামাজে দাঁড়াইয়া মানুষ যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারা আমি মেরাজ করাইলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধু সেখানে গিয়ে বললাম সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল, আমার আনন্দ আমি রাখবো কোথায়? আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ বলে বন্ধু বলুন আপনার কোনো আফসোস আছে কিনা, আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি? আল্লাহর নবী বলেন মালিক রে, 7 আসমান টপকাইয়া আরশ আজিম সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশ আজিমে আমারে আনছেন, আপনার পাশে আমারে বসাইছেন, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন। এত আনন্দ রাখবো কোথায়? তবে যাওয়ার আগে ছোট্ট একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ বলেন বন্ধু 7 আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন মালিক রে, আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমারে হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনোদিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই বেতা
লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি। আল্লাহ বলেন বন্ধু, আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না। আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম, সাত আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন। বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল, যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন, এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা হয়েছে সাত আসমানে, বন্ধু আপনার উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে। জোরে কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই। বন্ধু মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল, যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, আল্লাহ বলেন আপনার উম্মতের সেই সম্মান। সমস্ত নবী কুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাথার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না না? এই জন্য আল্লাহ বলেন বললো আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে, বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে, আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক বান্দা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিককে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে, দেখে না। আমি যে নামাজ পড়তেছি আমার মালিক আমারে দেখে, কথা বলো। কিন্তু আমাদের সমাজের মানুষের নামাজ দেখলে মনে হয় কাঁচা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাইরিবা। নামাজ দেখলে শয়তানে পর্যন্ত ডিস্কো মারে। হ্যাঁ নামাজও যায়, হাতে কারেন্টের সাহায্যে নামাজ পড়ে। আশেকের রাসূল হ্যাঁ নামাজ দেখলে শয়তানে পর্যন্ত হাসাহাসি করে। রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, হ্যাঁ রুকুর থেকে সোজা হইব দূরের কথা, বাইপাসে সেজদার জায়গা। চিন্তা করে সেজদা তো জামু হইতা, সোজা হইতাম করে বাইপাসে জায়গা হয় না, সোজা হইবার কই আবার দেখো টাকা। অবাস্তব না অবাস্তব? ইমামতি কইরা তুই জানাইছি জীবনে যত মুসল্লি কত প্রকার কি কি উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারছি। আমি 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 3 রাকাত শেষ, আমি 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত নামাজ পড়ে লম্বা মুনাজাত দিয়ে শেষ। আমি এক মুরব্বীরা আমার মসজিদে জিজ্ঞাসা, চাচা এত তাড়াতাড়ি কেমনে? এমন সিস্টেমে কইছে যেন মাইন্ড না করে। আমি এত তাড়াতাড়ি কেমনে পড়ে? আমারও তো তাড়াতাড়ি দরকার, কারণ আমি ইমাম সাহেব, আমার অনেক সময় দেরি জায়গা, কেমনে পড়ান? তোমার বয়স কত? আমার বয়স তো কম হয়, এখন কি চাইলে এত স্পিডে পড়তে পারবা? আস্তে আস্তে যত বয়স হইব স্পিড তত বাড়ব। মানে আমি অনন্য নতুন পড়তে পড়তে স্পিড বাড়ে, আমার সমাধান দিয়া দিছে। মাশাআল্লাহ সুন্দর একটা উত্তর পাইছে। তাহলে আপনার কি বয়স এইভাবে আপনি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে? হয় আমি 50 বছর ধরে হারে নামাজই পড়ি। এই যে নামাজ, এই নামাজগুলি না লাগতে নামাজ আপনার উপর এইভাবে ফেরেশতারা ঢিল মেরে চলে যায়। নামাজ আসমানে কবুল হয় না। তো প্রত্যেকটা মানুষ আগে বুঝতে হবে নামাজের ওয়াজিব পড়া আমরা অনেকেই জানি। কেন আমি জিগায় আলেম সারা নামাজের ওয়াজিব পড়া চাই থাকবো, নামাজের সুন্নত কটা কইতে পারতো না, ফরজ কটা কইতে পারতো না, অথচ প্রতিটা রাকাতে রাকাতে ওয়াজিব ছেড়ে দেয়। যেমন রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওইটা ওয়াজিব, কিন্তু আমরা যদি দেখা হইলে জানতে ওয়াজিব শেষ, নামাজ হইব কথা হয় না। এক সাজদার থেকে আরেক সাজদা তুইটা সোজা হইয়া এমনি বসতেইব, অন্তত পক্ষে এক তসবিহও বলতেইব। আমাদের ব্যাগ হইলে জানগা ওয়াজিব তো শেষ, নামাজ আর হইব নি।
কিন্তু কপালও তো তাক পালাই দিছেন। কিতা করেন আপনার ফিরসাবও কারেন্টের সাহায্য করে, আপনিও করেন সব কিছুরই মার্কা সব। এই যে চলতেছেন, বলুন এই নামাজ কি আসমানে যাইব? এই নামাজ সেকেট করে আপনার মুখও ফেরেশতারা উড়ে ভালো। তোর মতো এরকম সম্পক নামাজি দরকার নেই। কথা বুঝতেছেন? দেখবেন অনেক মানুষ এই সপ্তাহ মসজিদে গেছে, আবার 15 দিন পরে নাই। ঘটনা কি? ঘটনাটা আমি আপনারা বুঝাই। কেউ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আজান হইলে তার মাথা ঠিক থাকে না, দৌড়ায় মসজিদে যায়। আবার কেউ একবার ভাইলে, আপনি যখন দেখবেন বারবার মসজিদে যাইতেছেন, বুঝবেন আল্লাহ আপনার নামাজরে পছন্দ করে। সুবহানাল্লাহ না? আর যখন দেখবেন একবার গেলে আর মন চায় না, আপনার নামাজ আল্লাহ পছন্দ করে না। যে তাদের নামাজ আপনি পড়েন, আল্লাহ ইজাত নামাজে আমার দরকার নেই। তুই তো নামাজ আস না, এটি ভালো, ওইখানে এনে ঘুর। এরকম কারেন্টের সাহায্যে নামাজ পড়ার দরকার নেই। এরকম নামাজ আপনারা এলাকাতে আসেনি? আপনারা সব আল্লাহর ওলি। খালি ডং ডাং না, নামাজে গেলে হের যত ধরনের কাজ আছে সব নামাজও হারিয়া আছে। মসজিদে টাইলস দেয়, হারিয়া দেয়। টাইলসের কোনাখানা কেমনে লাগাইছে, নামাজে হারিয়া দেয়। ফ্যান কটা লাগাইছে, নামাজে হারিয়া দেখে। এরপরে আপনার নামাজে হারিয়া ওই ক্যালেন্ডার পুরাটা ফিরে নিছে। এরকম দেখছি না আপনার? আমি দেখছি, আমি বাস্তব দিককে বলতেছি। এরপরে ফিসেদা যদি কেউ আয়াতে আপনি মুরসাদা দেখে আবার কাজ দেয়। হে যে কত তাল বাহানা নামাজও পড়ে, বলুন এই নামাজ কি আল্লাহর কাছে বুঝবো? এই জন্য নামাজ পড়তে হবে ধীরস্থির। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেইভাবে নামাজ পড়ছে, আমাদেরকে এইভাবে নামাজ পড়তে হবে। কথা বুঝতেছেন? আপনার ফিরে যেভাবে কইছি এইভাবে বললো তো আপনার ফির কোরআন হাদিস থেকে কইতেছে কিনা এটা আপনার রিসার্চ করতে হবে। মন গড়া কারো অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহর ভিতরে লোকটা আছে কিনা। যদি তার মধ্যে কোরআন সুন্নাহ থাকে, আমি তার ভক্ত। কোরআন সুন্নাহ নাই, এরকম ফির আমার দরকার নাই। যেই ফিরের বইয়ের ফলটা নাই, এই ফিরের মুরিদ হওয়ার আমার দরকার নাই। যেই ফির তার মুরিদান মহিলার আইন খাওয়া সুমা দেওয়া, এই দাজ্জালের কাছে মুরিদ হওয়ার আমার দরকার নাই। কথা কয় না? সে নিজে দাজ্জাল, মানুষগুলাকে দাজ্জাল বানাতেছে। এই পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। কোন বেগানা নারী কারো সামনে যাইতে পারবে না। এতে ফির হোক আর বাপ হোক। এমনও কথা আছে, যুবতী মাইয়ার কাছে আপন বাবা ওই একবারে একা যাওয়ার ঠিক না, নিষেধ। নিষেধ করে দিছিস না। আর আমি ফির আমরা এখন এটা তোমার মাইয়া জুতা দাও বাইরে কপালে যারা বাড়াইলে যায়। বন্ডামি করার জায়গা বাস না। নিজের যুবতী মাইয়ার কাছে ইসলাম কইছে, একা যদি তোমার মাইয়া ঘরে থাকে তুমি যাইবা না, তুমি বাবুলি কিছু যাবে না, মাঝখানে শয়তান থাকবে। আর ফিরের কাছে মুড়িদা নাইয়া বেরিয়ে ওই আঙ্গুলো শুষে, আবার হে বলে মুড়িদা, এটা আমার মাইয়া। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই সমস্ত পীরগুলার থেকে সাবধান থাকতে হবে। এরা নিজেও জাহান্নামী, এরা মানুষকে রশিদা বাইন্দা জাহান্নামে নিতেছে। আমি তো না করি না, পীর মুরিদ যায় না। পীর ধরতে হবে আপনাকে। কেন ধরতে হবে? পীর শব্দের অর্থ হইল উস্তাদ। বলুন পীর কি? উস্তাদ। আমরা পীর মনে করি যেটা বুঝি একার মারাত। পীর মানেই হলো উস্তাদ। উস্তাদ আপনাকে শিক্ষা দিবে। শিক্ষক তো আগে জানতেই। শিক্ষকের যদি আপনার এলেম না থাকে তা আমরা কিতা শিখাইব? এই জন্য ফির ধরতে গেলে আগে দেখবেন যে আমার ফির কোন মাদ্রাসা সেগুলো দিচ্ছে, কোন মাদ্রাসার বোকারি পড়ায়, কোন মাদ্রাসার শিক্ষকতা করে, কোন মসজিদের খতিবগিরি করে। ফিরের যদি যোগ্যতা না থাকে সে আমার শিখাইব কি? এই যোগ্যতা নাই বিদায় তো মহিলা দিয়ে ভাবি পায়। কদিন আগে একটা ভিডিও দেখছি আমি, আপনি যদি প্রমাণ দেখান সাথে সাথে ডকুমেন্টস আপনাকে দেখাই দিন। আমি একটা ভিডিও দেখছি, নাম করা ফির, মহিলারা এভাও ঠিকঠাছে। আর কেটা জানা লুগাইয়া তাই ভিডিও করে নিচ্ছে, তাই জানে না ভিডিও দিয়ে করতেছে। লুগাই একজনে করে নিচ্ছে, লুগাইয়া করে সেটা দিচ্ছে। এখন ফিরের তো অবস্থা খারাপ, মহিলারা এভাও ঠিকঠাছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছে আপনাদের সরল মানুষ, আপনারা সরল সোজা পাইয়া ইমানগুলা ধ্বংস করে জাহান্নামে নিয়ে দিতেছে। ভাই আল্লাহ রাস্তা বলি, আমি আপনাদের দুশ্মন না, এই কথাগুলি আমি বেশি বলি। এই জন্য পুরা এলাকার মধ্যেও, আমার এলাকা তো এই কথা এখনো বলতেছি। সারা ইউনিয়ন বিরুদ্ধে গেল, আমি বলছি আমার যেটা বলার এটা বলতেই থাকবো। তুমি আমার চোখের সামনে শিরিক করবা, বেদাত করবা, আর আমি চুপ থাকবো, বুবা শয়তান। আমি তো চুপ থাকি, দিলে বুবা শয়তান হিসেবে দাঁড়াইতে হবে। আপনাদের হাতে পায়ে ধরবো। নামাজ এটা হলো ফরজ। পর্দা করা কি কথা হয় না? এটি শিখাইছি না আপনারা? হ্যাঁ, পর্দা করা ফরজ। পর্দা ফরজ মানে কি? আমি আমার বউ আমার ফিরের কাছে পাঠাইতে পারবো? মাথায় রাখবেন আমার যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নামাজে।
আর তেলাওয়াতের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ প্রথম বলছে বন্ধু প্রস্তুতি নেন। এইভাবে যদি আপনি কম্বল দিয়া শুয়ে থাকেন আপনার মিশন বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ আপনাকে যেই মিশন নিয়ে পাঠাইছি বন্ধু কম্বল দিয়া শুয়ে থাকবেন না, দাঁড়িয়ে যান। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য ব্যয় করেন, নামাজে দাঁড়ায় যান। আর আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে নিজের বন্ধুরে নামাজের কথা বললেন, কোরআন তেলাওয়াতের কথা বললেন, আর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। জোরে কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু জিকির করেন, একটা সময় আমার নামে জিকির করতে থাকেন। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শেষ নয়, সব কিছুর ভিতরে জিকির। আপনার ভিতর আপনার বাহির সব কিছু একমাত্র লিওয়াজিহিল্লাহর জন্য থাকতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আমি যা করব কার জন্য? কথা হয় না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করব। এতে আমার কে ভালো পাইলো কে ভালো পাইলো না এটা দেখে যদি চলেন তাহলে জীবনে কোনোদিন সাকসেস হতে পারবেন না। আমি আল্লাহর জন্য করব, তাহলে সাহায্য করবে কে? কথা হয় না। আমি যদি আমার মালিকের জন্য করি সাহায্য আসবে আসমান থেকে। আমি যদি বান্দাকে খুশি করার জন্য করি তাহলে কোনোদিন আমি সাকসেস হতে পারবো না। হক কথা বলে যাবেন, কে বেজার হইল কে বেজার হইল না এই দিকে আপনি খেয়াল করবেন না। সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করলে সুদপুর দাঁড়ায় যায়, আপনার ওয়াজ আপনি চালু রাখবেন। সুদপুরের বয়ে সুদের ওয়াজ বন্ধ করা যাবে না। পর্দার ওয়াজ করতে গিয়া যদি বেপরদাওয়ালা আপনার উপর আক্রমণ করে আপনি জানায়া দিবেন এটা আল্লাহর ওয়াদা, আমি আমার ওয়াজ চালায়া যাব। এই জন্য বেপরদাওয়ালাদের হুমকিতে আমার পর্দার ওয়াজ বন্ধ করলে চলবে না। কথা হয় না। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর যদি বিগড়ে যায় এর জন্য ওয়াজ বন্ধ করা যাবে না। চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজ করলে যদি চাঁদাবাজ আমার হুমকি দেয় চাঁদাবাজের ওয়াজ বন্ধ করুন যাইব। কথা হয় না। টেন্ডারবাজের ওয়াজ বন্ধ করা যাবে না। আমার কথা বলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন তোমরা হক কথা বলো। হক কথা বলতে হবে। এটা তিতা কিন্তু এটা বলতে হবে। মিষ্টি না, হক কথা কিন্তু তিতা। এটা কি না? মিষ্টি না। সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমন না, কিন্তু আপনার জবান বন্ধ করা যাবে না। আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে যেই জায়গায় রাখছিলাম সেই জায়গার কথাটাই বলি। আমরা যেইভাবে চলতেছি কোনো অসুবিধা নাই। আপনি আশিকে রাসূল নবীর প্রেমিক হিসাবে দাবি করেন, আমি শুধু এতটুকুই বলবো যেই পরিমাণ নবীরে ভালোবাসেন শুধু ওই পরিমাণ নবীর ইতাআত করেন, নবীর অনুসরণ আর অনুকরণ করে চলেন। আল্লাহর কসম আপনারা নবীর হাউজে কাউসারের পানি পান করবেন। যুবক ভাইরা কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইব তখন আমার নবীকে আল্লাহ পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড় করাইব। আর আমার নবী কাদেরকে পানি পান করাইব? নবীর উম্মতদের কাছে এক পেয়ালা পানি নবীর বরকতি হাতের পানি পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সেদিন অনেক মানুষই নবীর কাছে যাবে পানি পান করার জন্য, কিন্তু সেদিন নবীরে তারা দেখতে পারবে না, নবীও তাদেরকে দেখবে না। একটা চিৎকার দিয়া বলবে মালিক নবীর জন্য তো মিছিল করলাম, নবীর জন্য জীবন দিলাম, কিন্তু আজকে পানি পান করতে আসলাম গো, আপনার বন্ধুরে দেখি না। আপনার বন্ধু সবাইরে পানি পান করাইল, কিন্তু আমি নবীর কাছে আসার পরে মাঝখানে একটা পর্দা পড়ে গেল, এখন আর নবীরে দেখা যায় না। আল্লাহ আওয়াজ দিয়া বলবে এ
বন্ধু, আপনার এই উম্মতগুলি দুনিয়াতে আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, পীরের কথা শুনা জীবন যাপন করছে। একবারও কোরআন হাদিসে আছে কিনা এটা একবারও চেক করলো না, একবারও সে এটা স্টাডি করলো না। জীবনটা চালাইছে মন গড়া জীবন যাপন কইরা। নবীর হাতের বরকতের পানি পান করা যাবে না। আল্লাহর নবী সেদিন পানি পান করাইতে গিয়ে দেখবো মাঝখানে পর্দা কি তারে এতক্ষণ দেখলাম লক্ষ কোটি কোটি উম্মতেরা দৌড়াই আইতেছে, কিন্তু আমার ঘরে এখন আর দেখো না, মাঝখানে পর্দা ফলাই দিচ্ছে। তো নবীও শিক্ষার দিবা, আল্লাহ আপনি তো পানি আপনার কাছে আমি জোর করে আনছি, হাউসে কাউসার দিছুন আপনি আমার গিফট, উম্মতে পান করাই বলে উম্মতে পানি পান করাইতে যায়, কিন্তু আমি আর দেখি না। আল্লাহ হয় আপনি দেখবেন না কেন? কারণ এদেরকেই পানি পান করাইতে পারবেন যারা দুনিয়াতে আপনার নবীর তরিকা আমি আল্লাহর হুকুম পালন করছে, এরার আপনি পানি পান করাইতে পারবেন। যাদেরকে আপনি দেখেন না তারা মন গড়া জীবন যাপন করছে, আপনার তরিকায় চলে নাই। আমার কথা বুঝুননি? পানি কি সবাই পান করতে পারবো? একদল পানি পান করবে আর একদল নবীরে দেখবে না, নবীও তারা দেখবে না। তখন আল্লাহ ঘোষণা দিব যে এরা আপনার তরিকা অনুযায়ী চলে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই, মন গড়া জীবন চালাইছে। নবী রাগে গুসায় বলবে সুহকান সুহকান, লিমান গায়রা বাদি, দূর হয়ে যায় এমন উম্মতের আমার কোনো দরকার নেই। কি বুঝলেন? নবী যদি হাসরের মাঠে আপনি আমারে সরাইয়া দেয়, আর কেউ আমরা সুপারিশ করবো? কথা কয় না। কোন ফির মুরিদানরে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো? কথা কয় না। আপনারা একটা ক্যাপসুল খাওয়াই দিছে যে ফির দর্শক নিশ্চিন্তা থাক, জান্নাত চলে যাবো না। জান্নাতটা কি তা ফিরের বাপের? কথা না, বাপের কিনা নেই। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলা। সবাই তরতর করে কাঁপতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আল্লাহর সঙ্গে কথা বলবে। সেদিন একমাত্র আমার নবী সুপারিশ করার যোগ্যতা পাবে, আর কেউ যোগ্যতা পাবে না। যতই আপনি লাউ খাওয়ান আর ছাগল আর গরু খাওয়ান, কোনো লাভ হতো না। নবী সুপারিশ করলেই জান্নাতে যেতে পারবে। তো নবী কাদেরকে সুপারিশ করবে? নবীর তরিকায় যারা চলবে তাদেরকেই নবী সুপারিশ করবে। মানে নবীর তরিকায় চলতেন না, মন গড়া চলবে, নবীর হাতের পানি পান করতে পারবেন না। মানুষ হাসরের মাঠে উঠবে কলিজা পাটা পিপাসা লইয়া, উলঙ্গ অবস্থায়, এত পিপাসা লাগবে যে পৃথিবীর সব পানি দিল তার তৃষ্ণা নিবারণ হবে না। আর যারা নবীর হাতের এক পেয়ালা পানি খালি পান করবে, 50,000 বছরের ভিতরে আর পানি পান করা লাগবে না। এমন এক পানি, এই পানি শুধু একমাত্র আশেখ রাসূলদের জন্য। তা আপনি আমার জন্যই পানি রাখছে, কিন্তু ভালোবাসার সাথে খালি নবীর তরিকায় চলবেন, আর কিছু লাগবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, শেষ কথা বলি, আপনাদেরকে বিরক্ত করছি অনেকক্ষণ সময়, আপনারা গরমের মধ্যে বসে আছেন, আমি কথা শেষ করতেছি। 1 নাম্বার কথা হলো, নবীর ভালোবাসা লইয়া যেমন আবু তালেব জাহান্নামে গেল, আমরা শুধু ভালোবাসা যদি রাখি আমরা জান্নাতে যেতেই। তাই ভালোবাসার সঙ্গে নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। কথা হয় না? আবু বকর নবীর ভালোবাসত, আবু তালেব আবু বকরের চেয়ে বেশি নবীর ভালোবাসছে, কিন্তু আবু বকর জান্নাতের সর্বোচ্চ স্থানে গিয়া বসে গেল, আর আবু তালেব জাহান্নামে গেল। মাঝখানে শুধু নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতে ঢোকার অনুমতি নাই। আপনি আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দিছে গো, এত পাওয়ার আমার নবীরে আপনার নবীরে দিছে। আদম নবী গিয়া বললেও জান্নাতের গেট খুলে না। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ কত পরীক্ষা দিল, সেই পরীক্ষা দিয়াও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জান্নাতের গেটে গেলে গেট খুলে না। মূসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে এত কথা বলার পরেও মূসা নবী বললে জান্নাতের গেট খুলে না। ঈসা পয়গম্বর বললেও জান্নাতের গেট খুলে না। কিন্তু আমার নবী যাওয়ার পরে ফেরেশতারা বলেন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, চিৎকার দেয়া কোন সুবহান। আপনি আমার নবীর এত সম্মান আর এত মর্যাদা, নবী গেলে জান্নাতের গেট খোলা হয়, ঠিক তেমনি ভাবে নবী যেমন সম্মানী
নবীর উম্মতেরাও সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি সম্মানী। আমাদের ইজ্জত আর সম্মান আছে। আমরা ভিআইপি নবীর উম্মত, কিয়ামতের মাঠেও আমাদের একটা সম্মান আছে। জান্নাতের মধ্যে যে মাহফিল হবে সেখানেও নবীর উম্মতরা আগে বসবে, অন্য নবীরা আমাদের পরে বসবে। অন্য নবীর উম্মতেরা আমাদের নবীর উম্মতের পরে বসবে। সুবহানাল্লাহ। তবে সাথে থাকতে হবে কি? নবীর তরিকা, নবীর অনুসরণ অনুকরণ ইয়াদ থাকবো নি? ও কথা কই না তো। নবীর অনুসরণ অনুকরণ থাকবো তো ইনশাআল্লাহ। নবীর অনুসরণ আর অনুকরণ যদি থাকে, খোদার কসম যেই ভালোবাসা আপনাদের মধ্যে আছে যথেষ্ট। এখন শুধু নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবীর বরকতি হাতের পানি পান করবেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, গভীর রাত্রে যারা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হবে, আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সঙ্গে আমি আল্লাহর কথা হবে। কারা কারা এই আমলগুলা করতে পারবেন? দুইটা হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। রাজি আছো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো কিয়ামুল লাইল যদি তাহাজ্জুদ করে আল্লাহর বন্ধু হওয়া যায়। দুই নাম্বার হলো তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে সহি শুদ্ধভাবে কণ্ঠ দিয়া, যেই কণ্ঠ আছে এই কণ্ঠ দিয়ে পড়তে থাকবেন। এতে আল্লাহর সঙ্গে আরো কাছে যাওয়া যায়, আল্লাহর সঙ্গে কথা বলা যায়। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত শুধু যেই পরিমাণ গরম, এই গরমের মধ্যেও যে আপনারা একখান সময় বসে রয়েছেন, এটা একটা ইমানি পরীক্ষা। ইমানি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন। আপনারা যে এতক্ষণ সময় এখানে বসে আছেন, যতক্ষণ বসা ছিলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়েছে। মুনাজাত দিয়া যদি আমরা যাইতে পারি, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবং শুধু সগীরা গুনাহ নয়, কেউ যদি এখানে তওবা করে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা দীর্ঘক্ষণ সময় কথা শুনছি, এই গরমের মধ্যে আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আমরা যারা বসছি, আমরা এখন মুনাজাত দিব, মুনাজাত দিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব। আপনারা আর একটা দাওয়াত দিয়ে যাই, 12ই রবিউল আউয়াল যাইতেছে। হ্যাঁ, 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে করমপুরে আবারও এই বছর আমি আসতেছি। কথা বুঝতেছেন? গরমের মধ্যে তো সিজনের শুরু, এখন এত সময় বয়ান করা যায় না। আর যখন আমরা সিজন আছে কথা কইতে কইতে একটা অভ্যস্ত হয়ে যাবে, তখন আর কথা বলতে অসুবিধা হয় না। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যায়, এই করমপুরে আমি আসতেছি 12ই রবিউল আউয়াল। এই দিনটাতে ইনশাল্লাহ এরা গত বছরও নিয়েছিল, এই বছর আবার দাওয়াত দিচ্ছে। দেখা হইব ইনশাল্লাহ, কথা হবে, আবার আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ। খুব কাছেই তো আপনাদের, যাবেন ইনশাল্লাহ। আর আখাউড়া আরও অনেকবার আসবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি